ইসরায়েলের নিরাপত্তা নামে আরো একটি জঘন্য পদক্ষেপ। এটার মূল টার্গেট ছিল গাজাবাসীর মানবিক সহায়তা আটকে দেওয়া। পুরো ইউরোপ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রোম, অ্যাথেন্স, বার্লিন সহ অনেক শহরে মানুষ রাস্তায় নেমে এসেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, গাজায় ক্ষুধার্ত মানুষের জন্য যে ত্রাণবাহী জাহাজগুলো যাচ্ছিল সেটি আবারও আটক করেছে ইসরায়েল। এই ঘটনার জন্য ইসরায়েলের বিরুদ্ধে পুরো বিশ্বের সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে। একটা ত্রাণবাহী বহর যার নাম গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, এই ত্রাণবাহী বহরটা গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছিল শুধু একটা উদ্দেশ্যে, মানবিক ত্রাণ ও ওষুধ পৌঁছে দেবে অবরুদ্ধ গাজার জনগণের কাছে। কিন্তু আন্তর্জাতিক জল সীমানাতে ইসরায়েলি নৌবাহিনী পুরো বহরটিকে আটক করে। 13টি নৌকা আটকানোর সময় ব্যবহার করা হয় জল কামান। এছাড়া নৌকাগুলো যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন করে দেয় ইসরায়েলি নৌবাহিনী। এই বহরে ছিল প্রায় 450 জন কর্মী, সংগঠন প্রতিনিধি। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম ক্লাইমেট অ্যাক্টিভিস্ট গ্রেটা থুনবার্গ এবং নেলসন ম্যান্ডেলার নাতি। আটক করার পর ইসরায়েলি বাহিনী সবাইকে জানিয়েছে তারা সুস্থ ও নিরাপদে আছে, কিন্তু তাদেরকে কখন নিজ দেশে পাঠানো হবে সেটা এখনো তারা জানায় নাই। কিন্তু সমস্যা হচ্ছে ত্রাণবাহী নৌকাগুলো যেখান থেকে আটক করা হয়েছে সেটা হচ্ছে আন্তর্জাতিক জল সীমানায়। আন্তর্জাতিক আইন অনুযায়ী সমুদ্র পথে ত্রাণবাহী জাহাজকে এভাবে আটকানো সাধারণত বেআইনি। তাই অনেক বিশেষজ্ঞ বলছে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। অন্যদিকে ইসরায়েল যুক্তি দিয়ে বলে তারা বারবার সতর্ক করেছে এবং তারা এটাও বলে যাত্রীরা যদি সত্যি গাজার মানুষের জন্য ত্রাণ পাঠাতে চায় তাহলে সেটা আমাদেরকে দিতে পারে, আমরা পরে গাজার মানুষের কাছে হস্তান্তর করব। কিন্তু ফ্লোটিলার সংগঠকরা বলছে এটা শুধু ত্রাণ পাঠানো নয়, বরং গাজার উপর আরোপিত অবরোধের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদও। এই ঘটনার পর পুরো ইউরোপ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রোম, অ্যাথেন্স, বার্লিন সহ অনেক শহরে মানুষ রাস্তায় নেমে এসেছে। ইতালির রোমে হাজারো মানুষ স্লোগান দেয়, চলো এখনই সব বন্ধ করি। অর্থাৎ গাজার উপর যে অবরোধ চালাচ্ছে ইসরায়েল সেটা বন্ধ করতে সবচেয়ে জোরালো আবেদন করেছে তারা। ইসরায়েলি মন্ত্রী ইটামার বিন গভির এই বহরকে সন্ত্রাসবাদের সহযোগী আখ্যা দিয়েছে, যদিও কোনো অস্ত্র বা বড় আকারের ত্রাণ পাওয়া যায়নি বলে দাবি করেছে ইসরায়েল। অন্যদিকে সংগঠকরা বলছে নৌকাগুলোতে ওষুধ, জরুরি সামগ্রী এবং প্রতীকী সহায়তা ছিল। আটক হওয়া যাত্রীদেরকে তাদের নিজ দেশে পাঠাতে বিভিন্ন দেশ ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করছে, কিন্তু এখনো আলোচনা বিদ্যমান। এটা ছিল ইসরায়েলের নিরাপত্তা নামে আরো একটি জঘন্য পদক্ষেপ। এটার মূল টার্গেট ছিল গাজাবাসীর মানবিক সহায়তা আটকে দেওয়া। এই ঘটনার পর আন্তর্জাতিক রাজনীতিতে একটা নতুন করে প্রশ্ন উঠেছে, গাজাবাসীর জন্য কি ত্রাণ পাঠানো অপরাধ নাকি এটা বিশ্বের দায়িত্ব? আর মানবিক সাহায্য আটকানো কতটা ন্যায্য আপনারা কি মনে করেন? কমেন্ট বক্সে জানান। ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।